নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের। আমরা রাজস্থানের এই পশ্চিম প্রান্তে অবস্থিত জয়সলমীর শহর থেকে ঘুরে দেখেছিলাম কুলধারা ভিলেজ, স্যাম ডেজার্ট ক্যাম্প, লঙ্গেওয়ালা, তানত মাতা। এটা একটা লম্বা 330 কিলোমিটারের ট্রিপ, যেটা আমরা রেন্টাল বাইক নিয়ে করেছিলাম। এই পুরো ভিডিওটা দেখার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে পার্ট 1 এর ভিডিও দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। যাই হোক, আজকের যে ভিডিওটা হচ্ছে পার্ট 2 এ এই জয়সলমীরের সংলগ্ন কিছু ঘুরে দেখার জায়গা। যেমন এখানে আমরা আজ ঘুরে দেখব বারাবাগ, গাদিসার লেক, জয়সলমের ফোর্ট আর ফোর্ট সংলগ্ন কিছু সুন্দর হাভেলি। তাহলে চলুন দেরি না করে জয়সলমীরের দ্বিতীয় পর্ব শুরু করি। গতকালের বাইক ট্রিপের একটা বিশাল ধকল ছিল যদিও, তাই সকালে উঠতে একটু দেরি হচ্ছিল। যাই হোক, কোনো মতে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা একেবারে ছাদে চলে আসি। আর ছাদেতে রয়েছে একটা ছোট রুফটপ রেস্টুরেন্ট, যেটা হোটেলেরই নিজস্ব, বাইরের মানুষদের জন্য এটা অ্যালাউ নয়। যারা হোটেলে থাকেন তারা এখানে এসে উপভোগ করতে পারেন। বেসিক্যালি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছুই এখানে অ্যাভেলেবেল আছে। এবার ছাদ থেকে একটু বাইরের দৃশ্যটা দেখাই। দেখবেন এখানকার ঘরবাড়ি হোটেলগুলো সবই ইয়েলো স্যান্ডস্টোনে তৈরি করা আছে। এর পেছনে কিছু ভৌগোলিক কারণও রয়েছে, কারণ এটি এখানে খুবই সহজলভ্য আর মরুভূমি রুক্ষ পরিবেশের জন্য এই পাথরগুলো খুবই উপযোগী। আর সবশেষে এইটুকুই বলবো, এই রংটাই একটা আলাদা সোনালী শোভা দেয় এই জয়সলমীর শহরকে। ব্রেকফাস্টে আমরা অর্ডার দিয়েছিলাম আলু পরোটা, তো এগুলো খেয়েই আমরা রওনা দেব আমাদের প্রথম গন্তব্যে। এখন আমরা এই রেন্টাল বাইকে চড়েই জয়সলমীর থেকে 7 কিলোমিটার দূরে চলে যাচ্ছি বারাবাগ। আপনি বেশিরভাগ রেন্টাল বাইক সবগুলো ফোর্টের কাছেই পেয়ে যাবেন। শঙ্কর বাইকস থেকে এই হোন্ডা নেভি বাইকটা আমরা বুক করেছিলাম। স্কুটারই নেবার প্ল্যান ছিল যদিও, অ্যাভেলেবেল না থাকার কারণে তাই বাধ্য হয়ে এই বাইকটাকেই ভরসা করতে হলো। এই জায়গাটায় মূলত রাজস্থানী রাজাদের বিভিন্ন স্মৃতিসৌধগুলো রয়েছে। এখানে জনপ্রতি 150 টাকা করে টিকিট নিয়েছিল। আর দ্বিতীয় জয়সিংহের পুত্র লঙ্কারান এই অঞ্চলের প্রথম সমাধিস্তম্ভ তার পিতার স্মরণে নির্মাণ করেছিলেন, এবং পরবর্তীকালেও অনেক রাজাদের স্মৃতিস্তম্ভ এখানে নির্মাণ করা হয়েছিল। जोरदार पैसे नहीं हो इसको करे এখানে একদম দূর দূরান্তে দেখা যাচ্ছে ওয়াইন্ড মিলগুলো। অসংখ্য এরকম ওয়াইন্ড মিল বিস্তীর্ণ জায়গা জুড়ে রয়েছে, তবে এখান থেকে এই ভিউটা খুবই সুন্দর দেখাচ্ছে। এরপরে আমাদের গন্তব্য হচ্ছে গাদিসার লেক। এটা একটা কৃত্রিম হ্রদ, আর এই লেকটি 1156 সালে জয়সলমীরেরই প্রতিষ্ঠাতা রাজা রাওয়াল জয়সল দ্বারা নির্মিত হয়েছিল। এই কারণে এটিকে আগে জয়সলমীর লেকও বলা হতো। তো এই লেকের জলই ছিল জয়সলমীরের একমাত্র জলের উৎস, যদিও এখনো এটা একটা জলের বিশাল উৎস। তবে পরে গাদসি সিং এই লেকের একটা পুনর্নির্মাণ করেন, তারপরে এই লেকের নামকরণ করা হয় আবার গাদিসার লেক। তো লেকটি সম্পর্কে একটি মজার তথ্য হলো, ইন্দিরা খাল থেকে অবিরাম জল সরবরাহের জন্য এই লেকটি কখনো শুকায় না। এই লেকে এলে আপনি কিন্তু অবশ্যই প্যাডেল ব্যাগটা উপভোগ করতে পারেন। এরপরে আমাদের গন্তব্য হচ্ছে স্বর্ণনগরী জয়সলমীরের গর্ব, জয়সলমীরের কেল্লা বা জয়সলমীর ফোর্ট। এটি শুধু দুর্গ নয়, এটি রাজস্থানের ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্যের এক জীবন্ত নিদর্শন। চলুন আজকে আপনাদের সঙ্গে নিয়ে যাই সেই ঐতিহাসিক সোনার কেল্লায়, আর একটু খোঁজ নিয়ে দেখি ফেলুদার খোঁজ পাওয়া যায় কিনা। দুপুরে লাঞ্চটা ভেবেছিলাম কোনো ফোর্টের ভেতরেই কোনো রেস্টুরেন্টে করব, তাই গুগল রিভিউ দেখেই এই লেক ভিউ রেস্টুরেন্টটা চুজ করলাম। যদি আপনি জয়সলমীরে আসেন তাহলে ফোর্টের ভেতর এই ধরনের রেস্টুরেন্টে একবার অবশ্যই বসে খেয়ে যান। শুধু খাবার নয়, এটা একটা অদ্ভুত অনুভূতি, ইতিহাস, সংস্কৃতি আর সৌন্দর্যের এক জীবন্ত মিলবন্ধন। জানলা দিয়ে দেখুন বাইরেটা, পুরো শহরটা সোনালি আলোয় যেন ঝলমল করছে। এক কথায় কিন্তু এটা ম্যাজিক্যাল।
এখন ভিডিওয়ে এই জায়গাটার নাম হচ্ছে দাশেরা চাক। রাজস্থানের যে বিখ্যাত উৎসব গাঙ্গাউর এবং দশেরা ফোর্টের এখানেই অনুষ্ঠিত হয়ে থাকে। এই কেল্লাটি সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র সোনার কেল্লার শুটিং লোকেশন ছিল। আশপাশের মানুষের সাথে কথা বলে যা বুঝলাম যে এই মহান সত্যজিৎ রায়ের বেশ নামডাক আছে, একটা আলাদাই খ্যাতি, তাই না? তাছাড়া এই সোনার কেল্লা মুভিটার জন্য এই জায়গাটা প্রত্যেক বাঙালির কাছে সত্যি একটা ইমোশন। এই কেল্লার আশপাশ এবং কেল্লার ভেতরে যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো দেখার জন্য কিন্তু কোনো টিকিট লাগে না। তবে কেল্লার মধ্যে একটা মিউজিয়াম আছে, সেখানে ঢুকতে গেলে জনপ্রতি 200 টাকা করে টিকিট আছে। এবার যদি প্রয়োজন হয় আপনি গাইড নিয়েও পুরো জায়গাটা ঘুরে দেখতে পারেন। আরও একটি ইম্পর্টেন্ট কথা হলো 1156 খ্রিস্টাব্দে রাজপুত শাসক রাওয়াল জয়সওয়াল এই কেল্লাটি নির্মাণ করেছিলেন। ফোর্টের যে ছোট জায়গাটা দেখছেন এটা কোনো সন্দেশ বা বার্তা পৌঁছে দেওয়ার জন্য। এটা ফোর্টের রানীর মহলের গঙ্গুর মাতাজির মূর্তি। এটা বর্তমান রাজা চৈতন্য রাজ সিংজির ছবি। মিউজিয়ামে যে এই পোশাকটি দেখতে পাচ্ছেন এটি জয়সলমীরের রাজা সালিভান সিংজির পোশাক। ওনার উচ্চতা ছিল 7.5 ফুট আর ওজন ছিল 250 কেজি। শুনে একটু অবাক লাগছে, তাই না? ফোর্টের ভেতরটা ঘোরার পর এখন আমরা চলে এসেছি একদম টপে, যেখান থেকে একটা দারুণ প্যানোরামিক দৃশ্য উপভোগ করা যাচ্ছিল। আর এখানেই ফোর্টের ফ্ল্যাগটা উড়ছে, দেখুন, মানে হাওয়া ভালোই চলছে, বুঝতেই পারছেন। আর এখান থেকে যত দূর দেখবেন তত দূর দেখতে পাবেন এখানকার সমস্ত ঘর বাড়ি এমনকি ফোর্ট সবই ইয়েলো স্যান্ডস্টোনে তৈরি করা। একটা অসাধারণ দারুণ ভিউ। বিকেলবেলাটা ছিল বেশ উপভোগ করার মতো, সত্যি সোনালী শহর লাগছে এটাকে। মহলের এইদিকে থাকে রাজপুতরা আর এইদিকে থাকে ব্রাহ্মণরা, মানে দুপাশে দুটো সমাজ থাকে। এটা হচ্ছে ফোর্টের সেই সময়ের একটা গোপন রাস্তা, যেটা দিয়ে আমরা একদম মিউজিয়ামের বাইরে চলে এলাম। সোনার কেল্লা দর্শন শেষে আমরা এখন চলে এসেছি পাটওয়ান কি হাভেলি। আর পিছনেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, দিস ইজ পাটওয়ান কি হাভেলি বা পাটওয়া হাভেলি অনেকে বলে থাকেন। 19 শতকে পাটওয়া কি হাভেলি তৈরি করেছিলেন এক ধনী জৈন বণিক পরিবার, যারা পাটওয়া ভাই নামে পরিচিত ছিলেন। পাটওয়ারা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী যারা মূলত ওই সোনা রূপো মূল্যবান পাথরের ব্যবসা করতেন। হাভেলি কমপ্লেক্সে 5টি বিভিন্ন প্রাসাদ রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা আবার পাটওয়া ভাইদের। হাভেলিটি এখন জনসাধারণের জন্য উন্মুক্ত। দর্শনার্থীরা এখানকার জটিল কারুকার্য এবং নকশার পরিচিতি পাওয়ার জন্য অবশ্যই আসতে পারেন। এখানের টিকিট মূল্য হচ্ছে 150 টাকা জনপ্রতি। 1885 সালে নাথমল এবং হাতে সিং নামে 2 ভাই দ্বারা নির্মিত হয়েছিল এই নাথমল কি হাভেলি। এটাও বেশ দর্শনীয়। সামনের এই হাভেলিটির নাম হচ্ছে সালিম সিং কি হাভেলি। এই হাভেলিটি আসলে তৎকালীন প্রধানমন্ত্রী সালিম সিং এর বাসভবন ছিল, আবার অনেকে এটা মতি মহলও বলে থাকেন। তো এই হাভেলিটি রাজস্থানী কারুকার্যে বেশ ভরপুর। এখানে যে বারান্দাটি আছে এটা পর্যটকদের বেশ দৃষ্টি আকর্ষণ করার মতো। রাজস্থান বেড়াতে এলে এই ধরনের কাঠপুল্লি আপনারাও কিনে নিয়ে যেতে পারেন, দেখবেন ঘরে সাজিয়ে রাখলে এগুলো খুবই ভালো লাগছে। এবার এখানে আমরা বাইকটা রিটার্ন করব। বাইক নেবার সাথে সাথে এখান থেকে কিছু গিফট দেওয়ার জন্য জিনিসও কিনেছিলাম। জয়সলমীর ফোর্টের পাশেই একদম সন্ধ্যাটা উপভোগ করার জন্য আমরা চলে এলাম ক্যাফে প্লাস নামে এই ক্যাফেটেরিয়াটায়। এই হচ্ছে জয়সলমীর ফোর্টের একটা সুন্দর নাইট ভিউ, যেটা রাত্রিবেলায় দারুণ লাগছিল এক কথায়। আপাতত আমাদের জয়সলমীর ভ্রমণ শেষ হলো, কিন্তু ট্যুর কিন্তু কমপ্লিট হয়নি, কারণ আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে জয়পুর। তার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন।